আজকের গল্প বিজয় সরকারকে নিয়ে। আশা করি ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, আগেরকার দিনের যারা কবি গান করত, প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে নৌকা থাকতো। জলের দেশ তো বাংলাদেশ। তা বিজয় সরকারের যে নৌকা বাইতো, তার নাম ছিল বশিরউদ্দিন, মুসলিম। তা একদিন বিজয় সরকার গান গাইতে যাবে, নৌকায় উঠেছে। বশিরউদ্দিন নৌকা ছেড়ে দিয়েছে। নদীর কিনারায় দেখে একটা বাচ্চা ছেলে একটা মাছরাঙা পাখি নিয়ে দাঁড়িয়ে আছে। বশিরউদ্দিনকে বলছে, বশিরউদ্দিন, ওই যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে না, তুমি নৌকাটা ওইখানে ভিড়াও। বশিরউদ্দিন নৌকাটা ওইখানে ভিড়িয়েছে। বিজয় সরকার বলছে, তুমি পাখিটা দিয়ে কি করবে? বলছে, পাখি দিয়ে কি করব, আমার মায়ের খুব অসুখ, আমি কাজকর্ম কি করব, তাই আমি একটা পাখি ধরার জন্য ফাঁদ পেতেছিলাম। যদি কোনো ভালো পাখি পড়ে, যে পাখি মানুষে খায়, তাহলে পাখিটা বিক্রি করে আমি মায়ের চিকিৎসা করতাম। কিন্তু পড়েছে একটা মাছরাঙা, এ পাখি তো কেউ খায় না, তাই আপনার ইচ্ছে হলে আপনি নিয়ে নেন, পয়সা দিতে হবে না। বশিরউদ্দিনকে বলল, বশিরউদ্দিন, তুমি ওকে 20টা টাকা দাও। বশিরউদ্দিন 20 টাকা দিল। দিয়ে বলছে, বাবু, কবি গান করে টাকা পান তো, টাকার কোনো মায়া নেই, তাই না? বলছে, কেন? বলছে, আপনি 20টা টাকা দিয়ে দিলেন, এই পাখি তো মানুষে খায় না, আর আমি আপনার নৌকা বাই, মাসে দেন আপনি আমার 15 টাকা, আর ওর দিলেন কত? 20 টাকা। সত্যি আপনার কথা ভাবতে গেলে অবাক হয়ে যাই। বলি, শোন, ব্যাপারটা সেইটা না। দেখেছিস, ও মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার, সেই জন্যই দিয়েছি। ঠিক আছে, আপনার টাকা আপনি যা খুশি করেন। তা এই পাখিটা কি করবেন? এই পাখিটা খান আপনি? বলছে, পাখিটা আমি খাবো না, পাখিটা ছেড়ে দাও। পাখিটা ছেড়ে দিল। দিয়ে একদিন কবি গান করে যখন বাড়িতে ফিরবে, সমুদ্রের ভিতর দিয়ে নৌকা বেয়ে আসছে বশিরউদ্দিন। হঠাৎ মেঘ, সব দিকে কালো হয়ে গেছে, বাঁচার কোনো রাস্তা নেই। বশিরউদ্দিন বলছে, বাবু, সব দিকে মেঘ, কালো মেঘে ঘিরে ধরেছে, এই সমুদ্রের মাঝখানে যদি ঝড়ে ধরে যেতে পারবো না। বলতে বলতে হাওয়া ছেড়ে দিয়েছে। তখন বলছে, নৌকাটা জোরে বাও। জোরে বেয়ে আমি কোথায় যাব? এপারে ওপারে সব দিকে মেঘ করেছে, আমি মাঝখানে, কোথায় যাব আমি? বলছে, তাই? বিজয় বাবু নৌকার ভিতরে বসে মা কালীকে ডাকলেন, মা, তুমি ছাড়া বাঁচাবার কেউ নেই, এই সমুদ্রের মাঝখানে তুমি বাঁচাও মা। মাকে ডাকলো, মন ভরে ডাকলো বিজয় সরকার। ডাকার পরে খানিকক্ষণ পরে একটা মাছরাঙা পাখি তার গলইতে এসে বসেছে। এখন যে বশিরউদ্দিন বলছে, বাবু, একটা মাছরাঙা পাখি বসেছে গলইতে। বলছে, ওটা মা কালী পাঠিয়ে দিয়েছে। ওই মাছরাঙা পাখি যেদিকে যেদিকে যাবে, তুই নৌকাটা সেদিকে নিয়ে যা। এখন বশিরউদ্দিন চিন্তা করে, তুমি হিন্দু আর আমি মুসলমান, দেখি তোমার মা কালীর কত ক্ষমতা, সেটাও আমি আজকে দেখব। কি করেছে? ওই যে বৈঠা, যেটা দিয়ে নৌকো বায়, বৈঠাটা নৌকার উপরে থুই দিয়েছে। দেখি তোমার মা কালী তোমাকে কিভাবে বাঁচায়, আমি নৌকাই পাবো না। এইবারে বশিরউদ্দিন তো চুপচাপ বসে আছে। নৌকা কিন্তু আস্তে 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 মাছরাঙা পাখির দিকে নৌকা বাইছে। যেতে যেতে যখন পারে যখন ঠেকে গেছে, নৌকা যখন ধাক্কা মেরেছে, তখন দেখলো যে না, পারে চলে এসছি। যখন পারে যখন নেমে গেছে, তখন বশিরউদ্দিন বলছে, বাবু, সত্যিই দেখলাম আপনার মায়ের ক্ষমতা আছে। বলছে, কিরকম? হ্যাঁ, আমি একটা পরীক্ষা করলাম, আরে আমি তো নৌকাই বাইনি, ওই যে বইটা রয়েছে উপরে, এমনি এমনি নৌকা চলে এসছে। বিজয় সরকার বলছে, আমার মা সব পারে। যাই হোক, তো এই কথা বাদ দে, কিন্তু আমি যে 20টা টাকা দিয়েছিলাম যাকে, তুই একটু খোঁজ নিয়ে দেখ তো, সে কেমন আছে। ও করেছে কি, তার বাড়িতে গেছে খোঁজ নিতে, সে কেমন আছে। গিয়ে দেখে বাড়িতে একতলা বাড়ি, খোঁজ নিয়ে গেছে, একতলা বাড়ি। ছেলেটাকে ডাকলো, বলছে, আমায় চিনতে পারছো? বিজয় সরকারের মাঝি আমি। ওকে দেখে বুকে জড়িয়ে ধরেছে, ভগবানের মাঝি। বলছে, সেই 20 টাকা
10 টাকা দিয়ে আমার মায়ের ট্রিটমেন্ট করেছি, আমার মা এখন সুস্থ। আর যে 10 টাকা ছিল, ওই 10 টাকা দিয়ে আমি ব্যবসা করে আজকে আমার একতলা বাড়ি, গাড়ি, আমার কোনো অভাব নেই। এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। তাতে কি না হয়ে পারে? যাই হোক, তাকে জড়িয়ে ধরলো, তাকে ভগবান বলে জড়িয়ে ধরলো। আপনি আমার বুকে আসেন। এই যে হচ্ছে বিজয় সরকার। এই বিজয় সরকারের আরো অনেক মজার মজার ঘটনা আছে, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই পরবর্তীকালের ভিডিওতে আপনাদেরকে শোনাবো, ভিডিও দেখবেন, সঙ্গে থাকবেন। তবে আপনারা যদি আমার সঙ্গে থাকেন, ভিডিও দেখেন, লাইক শেয়ার করেন, আমার ভালো লাগবে। পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও, এমন এমন ঘটনা এখনো আছে, এখনো অজানা পড়ে আছে, মানুষে জানে না। বহুত ঘটনা আছে। আজকে বড় ধরনের কোনো ঘটনা ঘটলে তখন আমরা সবাই জানতে পারি। এমন এমন ঘটনা ঘটে আসে যে এখনো অনেক ঘটনা যেগুলো আমাদের জানা নেই। সেই সব ঘটনাগুলো চেষ্টা করবো আপনাদের কাছে তুলে ধরার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। জয় হরি বল। সকলেই ভালো থাকবেন। নমস্কার।